নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে এঁচোড় চিংড়ি, আর একদম দেশি এঁচোড় দিয়ে করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা এঁচোড়, গোটা এঁচোড়। এঁচোড়টা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এঁচোড় কাটবো বলে কিন্তু প্রথমেই হাতে তেল লাগিয়ে নিচ্ছি, আটাটা যাতে হাতে না লাগে। আর বটির গায়েও কিন্তু তেলটা লাগিয়ে নেবো, বটির গায়ে যাতে আটা না লাগে। এবার আমি এঁচোড় মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। প্রথমেই দুভাগ করে নিয়েছি, পুরো কচি একদম। এবার টুকরো টুকরো করে কেটে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেব পিছন দিক থেকে। পিছনের খোসাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর একটু বেশি করে কিন্তু ফেলতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর উপরের যে বুকটা আছে এটাও ফেলে দেব। উপরের বুকটাও ফেলে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো, যে আটাটা আছে জলের সঙ্গে ছেড়ে যাবে। তাহলে এইভাবেই সমস্ত এঁচড়গুলো কেটে নেব। পুরো কাঁঠালটার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে প্রথমে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে নেব, এবার ছোট ছোট করে পিস করে নেব। সম্পূর্ণ কাঁঠালটা কিন্তু এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। গোটা এঁচড়টা কিন্তু আমি কেটে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। এঁচড় জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর টুকরো টুকরো করে কিন্তু মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছও কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড় চিংড়ি করার জন্য যেই মশলাগুলো আমার লাগবে, সেই মশলাগুলো আমি পাটাতে বেটে নিয়েছি, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ। উনান ধরিয়ে নিয়েছি। এবার আমি উনানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল আর কেটে রাখা এঁচড়। এঁচড়গুলো আমি জলের মধ্যে কিন্তু খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লবণ এঁচড়ের সঙ্গে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। 15 মিনিট মতো আমি এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটা কেটে দেখব। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলোকে নামিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ এঁচড়টা নামিয়ে নিয়েছি গামলার মধ্যে। এবার কড়াইটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি এঁচড়টা ভেজে নেবো, ওর জন্য বেশি করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এঁচড়। এবার দিয়ে দিচ্ছি এঁচড়। আমি দুবারে ভাজবো, একবারে হবে না। এঁচড়গুলো কিন্তু লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে এঁচড় ভাজতে ভাজতে এদিকে চিংড়ি মাছের লবণ হলুদ মেখে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ হলুদ চিংড়ি মাছের গায়ে মেখে নেব। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার গামলা দিয়ে ঢেকে রেখে দেব। এঁচড়গুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি যে এঁচড়গুলো আছে সেগুলো আমি ভেজে নেবো একইভাবেই। বাকি এঁচড়গুলোও কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ আলু কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজার এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ। উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দুপাশে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি হালকা করে ভেজে নেব। টমেটো নরম হয়ে এসছে, এবার একে একে মশলা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব শেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। মশলা এবার সমস্ত টমেটো আর ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়। ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি একবারে। আলু আর এঁচড়টা একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবো খুব ভালো করে। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এঁচড় কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এঁচড়ের সঙ্গে জল মিশিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। ঢাকনাটা তুলে এবার দেখে নেব। ঝোলটা কিন্তু চারিপাশ দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনো 4 থেকে 5 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এঁচড় চিংড়ি আমার হয়ে গেছে বন্ধুরা। ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। এঁচড় চিংড়ি আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন এঁচড় চিংড়ি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের আজকের এঁচড় চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এঁচড় চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।